যায় না, আবার এখানে এসে আর তো হয় না। বিক্রি হচ্ছে রে। ওই যাই 2-3 দিন তো সময় আছে, একটু করিয়ে দিস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়েস। আজকে আমাদের লাস্ট দিন, এখানে চেক আউট করে যাবে কিছুক্ষণ বাদেই। এখন যাচ্ছি সব ব্রেকফাস্ট করতে। এখন বাজে 9:15 মনে বাজে। কটা বাজে রে? ও 9:30 বেজে গেছে। ঠিক আছে, ব্রেকফাস্ট টাইম এটাই বলেছিলাম। তো এই সবে উঠেছি, এবার যাবো ব্রেকফাস্ট করে। আমি স্নান টান করে জামাকাপড় পরে নিয়েছি, শুধু একটুখানি টাচ আপ করবো। তো আগে খেয়ে আসি, চলো সঙ্গে চলো। আর দারুণ দৃশ্য, এইটা তো আমার ফেভারিট এই জায়গাটা। চলো আমাদের সাথে, তোমরাও চলো। চলো চলো চলো। টুপি কেন পড়েছো? টুপিটা খোল। দেখলেই তোমরা, বেরোনোর আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, সো দ্যাট খালি হাতে ঘুরতে পারি, মানে ওই প্যাকিং করার ব্যাপারটা রাখিনি। চলো তাহলে নিচে, আজকে লাস্ট ডে, সো লাস্ট ডে একসাথে নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মন তো একটু খারাপ থাকবেই, বাট ঠিক আছে, আবার কোনো রকম সব প্ল্যান হবে। ব্রেকফাস্টে এখানে দেখছি প্রচুর বুফের সিস্টেম করে রেখেছে, কিন্তু বুফে কিছু বানায়নি। বলছে গেস্ট কম থাকলে ওরা বানায় না, যখন অনেক গেস্ট থাকে তখন ওরা বুফের ব্যাপারটা রাখে। তো গিয়ে আমরা তো ওই একই জিনিস খেয়েছি। সুকুমার খেয়েছি লুচি, অভিষেক আমি, আমরা সবাই মোটামুটি ওই কি বলে ফ্রেঞ্চ টোস্ট, ডিম পাউরুটি খেয়েছি। ওটাই একমাত্র সুস্বাদু খাবার লাগে আমার, আর ইজি টু ইট, তাই আর কি ওইটাই নিয়েছি। সাথে তো চা অফকোর্স। তো এই আর কি ব্রেকফাস্টে যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে ওপরে যাব, রেডি হব, তারপরে বেরাবো। কোথায় বেরাবো, কি করব, সঙ্গে থেকেও আর দেখতে তো পারবেই। আর আশা করছি তোমাদের এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। আমাদের যে হোটেলের চারিপাশটা বারবার ক্যাপচার করেছি, অনেক ক্যাপচার করেছি, কেন একবার এখান থেকে বেরিয়ে গেলে এইটা আর পাবো না। দেখছো চারিদিকে সবুজ আর সবুজ। আমার দুটো হোটেলের মধ্যে ওই হোটেলটা তো সুন্দর ছিলই, বাট এই হোটেলটার ভিউটা এত সিনিক ছিল, পুরো মনে হচ্ছে আমি একটা টিভি, মানে সামনে স্ক্রিন চলছে, মানে স্ক্রিনের মধ্যে একটা মুভি দেখছি ফরেস্টের। এত সুন্দর এই লবিটা, স্পেশালি লবিটাতে বসলে চারিদিক খোলা, চারিদিক দেখা যায়। এত দারুণ হোটেলটা আমরা পেয়েছিলাম, এত কোজি, এত ছোট, এত তার মধ্যে এত সুন্দর স্পেশিয়াস ছিল। ছোট হোটেল হলেও ওপরটা ভীষণ স্পেশিয়াস। বাচ্চাগুলো এত সুন্দর করে খেলেছে, ওরা নিজেদের মতো করে যত খেলার ইচ্ছা করেছে। খেলতে খেলতে দেখো একটা বিটলসও দেখতে পেয়ে গেছিলো, আমাকে ডেকে আনলো দেখার জন্যে, দেখানোর জন্যে কি অ্যাকচুয়ালি বিটলটা না উল্টিয়ে গেছিলো। তো কিছু সোজাতে পারছে না, হাঁটতে পারছে না, কিছু করতে পারছে, আর ওরা তো বাচ্চা, ভয় পাচ্ছে। সে আমাকে ডেকে এনে আমি সব সোজা টোজা করে দিলাম, তারপরে খুব এনজয় করেছে ওরা, ওই বিটেলটাকে নিয়ে খেলা করছিল। এইসব করে আমি তো অলমোস্ট রেডি হয়েই গেছিলাম, মেয়েকে স্নান করালাম, রেডি করলাম, অভিষেক ইন দ্য মিনওয়াইল করছিল রেডি করে। এবার ঘর গোছানোর পালা। দেখছো চারিদিকে ছড়ানো, আর এগুলো অভিষেকে মেনলি করে, সব প্যাকিং আনপ্যাকিং, সব প্যাকিংটা ওই করে, আনপ্যাকটা আমি একটু। গুড মর্নিং, গুড মর্নিং বলছে, কেন কি এখন 11:15 বাজে। আর আমরা এখন চেক আউট করার জন্য সব রেডি, পুরো ঘর গুছিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। সব এন্ড মোমেন্ট লকিং চলছে। এখন আমরা চেক আউট করে এখানে একটু লোকাল ঘুরবো, কারণ কি 5:30 বিকেলের ট্রেন। সো একটু আশেপাশে ঘুরবো, একটু কেনাকাটি টুকটাক করার আছে করে, তারপর লাঞ্চ করব, করার পরে চলে যাব স্টেশনে। তো সেই কারণেই নিউ মল জাংশন থেকে এবারে যাওয়াটা, তো এখান থেকে 1 ঘন্টা মনে হয় 45 মিনিট, 1 ঘন্টা মতো লাগবে। সো চলো দেখা হবে। এখন কী কী করবো, কোথায় কোথায় ঘুরবো, সব তো সঙ্গে থাকবে, দেখতে থেকো। আর বাচ্চাগুলো তো খেলা করছে, পরে দেখা হচ্ছে। আমরা এখন সবাই চললাম, শেষ আমাদের ছুটি। এখন একটু যাবো টি এস্টেটে, আবার হয়ে গেল ছুটি ছুটি ছুটি। এতদিনকার ভ্যাকেশন ট্রিপ প্ল্যানিং সব শেষ। কি রোদ বাইরেটা, ওই মোটামুটি ছুটি। আর তো হোটেলে ব্যাক করবো না, 2-3 দিন ধরে মনে হচ্ছিল এই ব্যাক করবো, সন্ধ্যেবেলায় গিয়ে কি করবো কি না করবো, প্ল্যানিং পার্টি, কি খাবো, আমাদের সবথেকে প্রশ্ন, কি খাবো, স্ন্যাক্সে কি খাবো, ডিনারে কি খাবো, এইসব। ওই যে আস্তে আস্তে সব লাগে চলে আসছে। চলো ভ্যাকেশন এন্ড, এদিকে দেখো বাচ্চা লোক,
নেক্সট হোম, তারপর পড়াশোনা শুরু। ভ্যাকেশন শেষ, খতম। এই যে এখানে বল, আরো করবি? ওদের জন্য তো ভ্যাকেশন আরও যেন এক্সটেন্ড হলে আরও ভালো হতো, বাট সব ব্যাক টু লাইফ তো হতেই হবে। চলো চলা যাক। সেরকম কিছু খুব একটা ছিল না ঘোরার আশেপাশে, তাও আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেল একটা জায়গাতে, সেটা কি লাল ব্রিজ নাকি বলে। তো চলো দেখো জায়গাটা কিরকম বলে জায়গাটার নাম। ভালো না, ঠিক আছে, শুধুই পুল আর, কিন্তু এখানে মনে হয় জল থাকলে ভালো লাগতো বেশি, জল নেই, শুকিয়ে গেছে, অর্ধেক অর্ধেক আছে। কি রোদ উড়ে বাবারে, রোদ। ধরো আমি আমার একটু সেলফি স্টিক। ব্রিজ, এটা একটা বলছি তো এখানে নাম করাই ব্রিজ। দাঁড়াও, এই যে এসে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই। এটা তো ভিডিও। বেসিক্যালি জায়গাটায় কিছুই ছিল না, একটা নদী ছিল বাট শুকিয়ে গেছিলো, সেরকম জলও ছিল না। অভিষেকের বাচ্চাগুলো ওখানে গেছিলো, আর দেখো ওখান থেকে দাঁড়িয়ে পোজ মারছে যাতে আমি ফটো তুলি। তো এইসব একটুখানি টাইম স্পেন্ড করলাম। হ্যাঁ, এই জায়গাটা বেশ ভালো লাগছিলো, একটা রেল লাইন ছিল ওখানে, সব দাঁড়িয়ে ফটো সেশন করলাম করে টোরে। এবার এত রোদ ছিল, এত চরম রোদ, গা হাত পা না ঝলসে যাচ্ছিলো, মানে এত গরম লাগছিলো। সময় তখন 12টার ঠিক মানে মাথার ওপর রোদটা। তো ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে চলে গেলাম চা কিনতে। আপনারা প্রেফার করেন? আপনি যদি অনেকটা ফ্লেভার চান, আমাকে তো অনেকটা ফ্লেভার লাগবে, তবে আপনাকে আমি বলবো যে আপনি ফার্স্ট ক্লাসটা ট্রাই করতে পারেন। তারপরে আমি ওলং আছে, ওলং দেখতে পারেন। ওলং তো খুবই ভালো, নাম করা। কি আছে এটা স্পেশালিটি কি? এটা ফ্লেভার খুব বেশি, ফ্লেভার বেশি হয় আর কালারটা খুব। সো ওই আর কি চা কিনবো সেরকম। আসলে আমি একদমই পাতা চা খাই না, আমি আর অভিষেক, তাই কোনো আইডিয়া নেই। তাই ওদের বারবার জিজ্ঞেস করছিলাম কোন চাগুলো ভালো হবে কি না হবে। তো এই করে মোটামুটি সব রিলেটিভসের জন্যে চাই নিলাম। সাথে বাবারা ভীষণ, আমার বোন, আমার ননদের শাশুড়ি মা প্লাস আমার শ্বশুরবাড়ির এরা সবাই খুব পাতা চা ভালোবাসে, তাই ওদের জন্য তো পাতা চা নিয়েছি। নিজের জন্য একটা পাতা চার প্যাকেট নিলাম, দেখি কিরকম লাগে খেতে, আর কেমন লেগেছে খেতে তার রিভিউস পরে সব অন্য ব্লগসে পাবে। তো আপাতত অনেক অনেক চা নিয়েছে অনেকের জন্য, পিসি, মাম্মি, তারপরে এদিকে বোন, ননদ খায় না, ননদের শ্বশুরবাড়ির শাশুড়ি মা খায় বললাম, আর শ্বশুর শাশুড়ি মা এইসবের জন্য নিয়ে ওখান থেকে প্যাক করে, মানে দীপারা কিছু নিল না, ওরা অতটা চা ভক্ত নয়, খায় বাট পাতা চা ওরা খায় না। তো নিয়ে ওখান থেকে সব আলাদা আলাদা করে প্যাকেট করে নিয়ে নিয়েছি। এবার চলে যাব ডাইরেক্ট লাঞ্চ করতে। এই চায়ের দোকান দুদিন ধরে খুঁজছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না। ফাইনালি আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসেছিলো একটা বেশ ভালোই চায়ের দোকানটা, ওখানে একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে দোকানটা ছিল, তাই প্রচুর ভ্যারাইটিস রকমের চাও পেয়ে গেছি। তো শান্তি। কোথায় যাবো একটু গিফট নিয়ে যাবো না, ছোটোখাটো ভালো লাগে না, তাই না? প্রচুর চা ফা কিনে নিয়েছি, কেন কোথাও এসেছি যেখানে চা এত ফেমাস, তো সেখান থেকে কিছু সুভিনিয়ার্স টাইপ কিছু না নিলে ভালো লাগে। ছোটো ছোটোই বক্স কিনেছি, বেশি নিইনি, 100 গ্রামের সব। আমিও 1-2টো নিলাম, দেখা যাক, একটা সিকিসি আর একটা পাতা কিরম হল। চলো এখন যাবো লাঞ্চ করতে, তারপর একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, লেটসি সময় করে কিনে। আর নাম কি, নাম কি স্যার, দোকানটার নাম কিছু বলেনি। চলে এলাম লাঞ্চ করতে। খুবই একটা নর্মাল একটা রেস্টুরেন্টে, এটাকে বলে শিপ পাইস হোটেল। পাইস হোটেলে নিয়ে এসেছিলো দাদাটা, বাট হোটেলটা ভীষণ অর্ডিনারি, পাইস হোটেল যেরকম হয় আর কি, বাট খাবারগুলো কিন্তু অতটাই অসাধারণ আর এক্সট্রা অর্ডিনারি। মানে ভাবতে পারিনি খাবারগুলো এত টেস্টি হবে। খুব সিম্পল মেনু ছিল,
মানে একদম থালি নিয়েছিলাম আমরা গিয়ে না, দুপুরটা যেখানেই খেয়েছি লাঞ্চটা ভীষণ বাঙালিয়ানায় খাবারই খেয়েছি। তো দেখো থালির মধ্যে ছিল নোটে শাক ভাজা, সাথে ছিল আলু ভাজা, লাউয়ের তরকারি, ডাল, একটা চাটনি আমের, পাঁপড়, আর নিয়েছিলাম কাতলা মাছ। আর অভিষেক নিয়েছিল পাবদা মাছ, সুকুমার নিয়েছিল মাটন। আর আমি আর দীপা দুটো থালি নিলাম, তাতে বাচ্চাদের আরামসে হয়ে গেছে, 4 জনের আর কি। খেয়ে দিয়ে পেট ভরে টেস্টি টেস্টি খাবার খেয়ে চলে এলাম এখানে একটা মনেস্ট্রিতে। আশেপাশেই মনেস্ট্রিটা ছিল, তো এটা দেখার প্ল্যান ছিল না, বাট ওই আর কি হয়ে গেল। অভিষেক বলবো পরে, জানতেই পারবে। তো আসলাম মনেস্ট্রিটা, ফার্স্ট টাইম লাইফে মনেস্ট্রিতে ঢুকবো। চলো সাথে, ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ ভীষণ সুন্দর। তাই অনেকটা টাইম নিয়ে কিন্তু পুরো মনেস্ট্রিটা তোমাদের সামনে তুলে ধরেছি। বোর হতে পারো, বাট দেখো তাও তোমাদের দেখতে ভালোই লাগবে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। গুড আফটারনুন। আজকে একটু আগে দেখলাম আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে এসছি একটা মনেস্ট্রিতে। ভীষণ সুন্দর একটা মনেস্ট্রি, এখানে একটা মনেস্ট্রি দেখবো আশা করিনি, আগের থেকে অতটা মাথায় ছিল না। অভিষেক বললো ও নাকি নামটা দেখেছিল, কি ডামসিম যেমন নাম ছিল। তারপর এখানে দেখছি এসে এর একটা ইনস্টিটিউট, বোকার শেড্রা ওভার চিংলিং, এটা মানে ওদের ভাষায় ইনস্টিটিউট ফর হায়ার বুদ্ধিস্ট স্টাডিজ অ্যান্ড রিসার্চ। তো চলো যাচ্ছি, চলো দেখা যাক মনেস্ট্রিটা কীরকম। যখন একটা পুল ব্রিজ দেখতে গেছিলাম, খুবই বাড এক্সপিরিয়েন্স, বাট দেখো এই মনেস্ট্রিটা এসে ভালো হয়ে গেল মুড। ভালো লাঞ্চ করলাম, ভালো খাবার খেলাম, আর সুন্দর একটা মনেস্ট্রি আছে। বাহ, চলে 4টের সময় ক্লোজিং টাইম লেখা আছে, 4টে ক্লোজিং টাইম লেখা আছে। লেখা ছিল তো বুদ্ধিজম পড়াশোনা রিসার্চ সেন্টার, ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার। এই মনেস্ট্রিটার স্পেশালিটি হচ্ছে এটা একটা ইনস্টিটিউট, বললামই তোমাদের। তাই এদের হস্টেলস বানানো আছে, সাথে মনেস্ট্রি তো আছেই, বাট সব থেকে ভালো লাগলো ওখানকার যে ছোটো ছোটো বাচ্চাগুলো, ওইটুকুনি ছোট বয়স থেকে ওরা পুরো বুদ্ধিজমের ব্যাপারে শিখছে, জানছে, বুদ্ধিজমের মতন জীবনযাত্রা পালন করছে। রীতিমতো ছোটো ছোটো বাচ্চাগুলো ন্যাড়া হয়েছে, তারপরে ওই গেরুয়া কালারের যে বস্ত্রটা পরা থাকে সেই মঙ্করা ওই বাচ্চাগুলো পরে ঘুরছে। এত ভালো লাগছিল ওইগুলো দেখে। এই যে এইটা দেখছি, এটা ওদের হস্টেলস, একদম মানে 5 বছর থেকে নেয় হয়তো ভর্তি। তো ওদের এখন ট্রেনিং দিচ্ছে, অনেক কিছু করছে। তো ওইগুলোই দেখছিলাম আস্তে আস্তে ঘুরে। অনেক টাইম ছিল আমাদের হাতে, তাই অসুবিধা হয়নি, বেশ ঘুরে ঘুরে অনেকটা টাইম নিয়ে দেখেছি। তোমাদেরও আশা করি ভালো লাগবে। দেখছো বাচ্চাগুলোকে কি সুন্দর পড়াশোনা করছে। তো ওখানকার সব একজন মঙ্ক ছিলেন, তাই ওনার থেকে অনেক কিছু জানতে পেরেছি, শুনলাম, জানলাম, ভালোই কাটছিল। তাই তোমরাও দেখো পুরো মনেস্ট্রিটা ঘুরে।
মনেস্ট্রিতে ঢোকার আগে লেখাও ছিল আর জানতামও কি কথা বলতে নেই, তো সেইটাই দুটো বাচ্চাকে বোঝাচ্ছিলাম গিয়ে ওখানে একদম হুড়োহুড়ি নয়, একদম পিনড্রপ সাইলেন্স এইসব আর কি। জানি না কতটা শুনবে, কিন্তু বুঝিয়ে তো দিলাম। এবার চলো ভেতরটা যেদিকেই দেখাচ্ছি ভীষণ সুন্দর আর্ট করা, মানে হাতে আঁকা হ্যান্ড পেন্টিং চারিদিকে, সূক্ষ্ম কাজ যাকে বলে, সেই মোরাল পেন্টিংস, তারপরে অনেক সুন্দর সুন্দর একদম মানে সেই বুদ্ধিজমের ওপরে পুরো পেন্টিংসগুলো বেসিক। তো এগুলো দেখছিলাম, চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল, প্রচণ্ড সুন্দর চারিদিকটা। তাই আর কি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, তোমরা উপভোগ করো। যারা গেছো জায়গাটাতে তাদের তো নিশ্চয়ই ভালো লাগছে, আর যারা যাওনি তাদের এখান থেকে দেখেও ভালো লাগবে আশা করি। যখন ভেতরটায় ঢুকলাম একটা সম্পূর্ণ আলাদা জগৎ মনে হচ্ছিল, এত শান্তি, এত শান্ত লাগছিল মনটা, চুপচাপ নিস্তব্ধ। ওই সময় অবশ্য কোনো ক্লাসেস হচ্ছিল না। তো যাই হোক, যেই মেইন ইম্পর্টেন্ট জিনিসটা দেখাই তোমাদের, দেখো এই যে সামনে ছোট্ট ছোট্ট চেয়ার্স, ছোট্ট ছোট্ট টেবিল দেখতে পাচ্ছ, এখানে সবাই এসে পড়াশোনা করতে বসে, স্পেশালি বাচ্চারা। আর এই যে মাঝখানে একটা বড় ওই ডং মতন দেখছো না, ওই দুটো ডং দুদিকেই আছে, ওইটা ওই ওদের হয়তো কোনো রিচুয়াল আছে, বাজায় মাঝে মাঝে, তারপরে কিছু বলার জন্য থাকলে ওটা বাজায়। তারপরে একটা চেয়ার, এটা বিশাল উঁচু মতন জায়গাতে একটা চেয়ার মতন থাকে, ওখানে যে ওনাদের লিডার উনি বসেন, বসে তারপর ওখান থেকে প্রিচিং শুরু করে, মানে ওই আর কি জ্ঞান আদান প্রদান করা। তারপরে বই, সব বাচ্চাগুলো বই খুলে বসে, সামনে ছোট্ট ছোট্ট চেয়ার, সেই মনে হচ্ছিল নার্সারিতে যেই চেয়ারগুলো টেবিলসগুলো থাকে ছোটো ছোটো ওরকমভাবে। নিচে বসে, নিচে মানে ওই পিঁড়ি মতন আছে, পিঁড়িতে বসে, আর তার উপরে ছোট ছোট টেবিল। তো দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগছে। প্রথমে আমরা ভাবছিলাম ছোটো ছোটো চেয়ারগুলো কি, তো চেয়ার, ওইগুলো চেয়ার নয়, ওইগুলো চেয়ারের মতন দেখতে, তো ওইগুলো হচ্ছে বই রাখার জায়গা আর কি, ছোটো ছোটো টেবিলস। তো এখানে সারি সারি করে বসে সবাই, দেখো কি সুন্দর বেদি করা আছে, ওর মধ্যে আসনগুলো এমন করে সিঙ্গেল সিঙ্গেল লোক বসবে আর কি, সেই হিসাবেই করা আছে। আর যেখানে বলছিলাম, দাঁড়াও তোমাদের যদি দেখাতে পারি জায়গাটা নিয়েছি কিনা, ভেতরে অ্যাকচুয়ালি বড় ঢোকা নিষেধ, তো আমি আর ভেতরটা ঢুকিনি, সাইড দিয়েই করছিলাম। তো এক জায়গাতে যিনি লিডার তিনি বসেন, বসে সবাইকে মানে সব পড়াশোনা বোঝান, বুদ্ধিজমের ব্যাপারে বোঝান, বুদ্ধার ব্যাপারে বোঝান, ওনার গল্প করেন। তো আর যিনি মঙ্ক আছেন, সেই মঙ্ক আমাদের অনেক কিছু বলছিল, জানাচ্ছিল। দেখো শুধু আমি তো চোখের সামনে ফার্স্ট টাইম বুদ্ধা, এত বড় বুদ্ধা দেখছি, তো ভীষণ খুবই ভালো লাগছিল, খুবই ভালো। চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলতে পারছিলাম তো কিছু মনেই হচ্ছিল না, বাট দেখে শুনেই একদম মন প্রাণ জুড়ে যাচ্ছিল। আশা করি তোমাদেরও ভালো লাগছে আমাদের সাথে এই পুরো মনেস্ট্রিটা ঘুরে ঘুরে দেখতে। আর ইনি আমাদের বলছিলেন, বোঝাচ্ছিলেন সব কিছু অ্যাবাউট বুদ্ধিজম অ্যান্ড অল, হিন্দিতে বলছিলেন খুব সুন্দর করে। তো খুব ভালো লাগছিল উনি যা যা বললেন, ওখানকার পুরো ব্যবস্থার ব্যাপারে বললাম, জিজ্ঞেস করছিলাম আমরা কি ইনস্টিটিউট মানে কি কি কীরকম পড়াশোনা বা কী হারে কী করে এখানে, বাচ্চা অত ছোটো ছোটো বাচ্চাগুলোদের দেখছিলাম। তো উনি সব বললেন ওদের এখন থেকে সব রকম করে শেখানো হচ্ছে। ক্রোধ মেনলি তো জানোই বুদ্ধিজম ব্যাপারটা কি, কেন আমাদের যে বুদ্ধা, লর্ড বুদ্ধা, উনি হচ্ছেন নিজের ক্রোধটাকে শান্ত করে, নিজের ক্রোধটাকে ত্যাগ করে একদম কামনেস নিয়ে এসেছিল নিজের মধ্যে, সেখান থেকেই তো বুদ্ধিজম এসছেন, তার ব্যাপারে আমরা সবাই জানতে পেরেছি। জায়গা এলাম, হ্যাঁ খুব ভালো লেগেছে। প্রথমবার বুদ্ধিজমের ব্যাপারে অনেক জ্ঞান তথ্য জানলাম। একটা ভালো মঙ্ক, যিনি এখানকার একটা মঙ্ক, সে অনেক কিছু জানালো, কথা বললো সুন্দরভাবে, বাইচুং, মিস্টার বাইচুং। তো অনেকক্ষণ ধরে আমরা শুনলাম টুললাম, মনটাও শান্ত হয়ে গেল একদম। এইটুকু আমাদের প্রিচেস বলে মনে, প্রিচিং বলে না, সেইটাই মনে হচ্ছে। তাই সব কিছু ব্যাপারে বললো, ভেতরটা ব্যাপারে একটু বোঝালো, তো বেশ ভালো লাগলো। এখন বাজে মনে হয় কটা বাজে গো এখন? 3:40, অনেক টাইম আছে, 3:40 এখন সবে বেজেছে। আর আমাদের ট্রেন 5:30টায়, 5টার মধ্যে পৌঁছালেই হবে। তো এখানটা একটু আমরা একটু থাকবো, একটু ঘুরবো টুরবো, তারপরে যাবো। আর কি তোমরা জানিও কেমন লাগলো জায়গাটা। সত্যি আমি ফার্স্ট টাইম মনেস্ট্রি এসেছি, তাই আমার কাছে ছোট্ট মনেস্ট্রি, ভীষণ ছোট্ট একটা, কিন্তু এটা একটা ইনস্টিটিউট। সব বাচ্চাগুলোকে দেখালামই কীরমভাবে ওরা ওরকমই ড্রেস পরে, কোনো রকম চাক চমক দুনিয়াতে ওরা থাকে না, ওরা একদম সিম্পল একটা লাইফ লিড করে। একটা ছোটো বয়স থেকে সেই জিনিসটা যে করছে, একটা অসাধারণ একটা জিনিস। তাই দেখে ভালো লাগলো। ভগবান জানে আমরা আমাদের সন্তানকে কতটা এরমভাবে শেখাতে পারবো, কতটা কী করতে পারবো, যেন শেখাতে পারি। এই হিসাবেই
মানে শুনে এত বুস্ট আপ হয়ে গেছি এদের প্রিচিংটা শুনে। কাম কম্পোজ থাকাটা খুব দরকার, এটা বুঝতে পারি, তাহলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। দেখছি এনওয়েজ চলো দেখো আরও কত কী বাকি আছে এখন লাইফে, সেগুলো করার জন্য একটু বুদ্ধিজম পড়াশোনাটা ভীষণ দরকার মনে হয়। দেখছি কী করি। চলো এখন ট্রেনটা অনেকক্ষণ টাইম ট্রেনে থাকবো, কী করবে বাচ্চাগুলো গড নোজ। তো সঙ্গে থাকা, দেখতে থাকা হ্যাপিনেস। ওখানে বেশ ঘুরে টুরে ওখানে আমরা অনেকটা টাইম কাটি। এবার চললাম স্টেশনের দিকে। এই বনেশ্রী থেকে স্টেশনটা একদমই কাছে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই। তাই স্টেশনে চলে তো গিয়েছিলাম, যাওয়ার পরে মেন থিং হয়েছিল রাতের ডিনারটা কি নেব, কেন আমরা এখানে তো প্যান্ট্রি কার নেই, তো কী নেবো ভেবেছিলাম রেস্টুরেন্ট পাবো স্টেশনে। এবার স্টেশনটা এতই ছোট, আজুবাজুতে কিচ্ছু ছিল না। তারপরে স্টেশন থেকে একটু জাস্ট বেরিয়ে আবার এলাম, এসে একটা ছোট্ট একদম পাতি সেই লোকাল রেস্টুরেন্ট কি আর ধাবাও না রেস্টুরেন্টে, ছোট্ট মতন খাবারের জায়গায় দাঁড়িয়ে প্রথমে ওখানে আমরা রুটি আর মিক্সড ভেজ একটু প্যাক করালাম, রুটি না পরোটা আর মিক্সড ভেজ। আর এইখানে তারপরে ভাবলাম একটু মিষ্টি কিনে নিই, তাই চলে গেলাম সামনে একটা সুন্দর বেশ ভালোই অনেক কিছু মিষ্টি দেখছিলাম, সেই দোকানটায় গেলাম। গিয়ে আর কি জিজ্ঞেস করছিলাম ওখানকার কী কী মিষ্টি এগুলো। মানে আমি সবারই একটা নেশা থাকেই জানো, যে এখানকার যাও সেখানকার খাবার দাবারের ব্যাপারে একটু নলেজ নেওয়া। তো ওখান থেকে আমরা একটু ওই গন্ধকা লাড্ডু, যেটা আমি বানিয়েছি, এটা একটু বিহারি ঘাসা হয় গন্ধকা লাড্ডু, সেটা যখন নিলাম। আমি যখন প্রেগনেন্সির পরে, মানে যখন 1 মাস আমার ডেলিভারি হয়েছে, তখন আমি নিজেই বানিয়েছিলাম বাড়িতে, বানিয়ে পুরো খেয়েছিলাম। আর ওইটা গন্ধকা লাড্ডু ইজ ভেরি হাই প্রোটিন, মানে সব কিছুর দিয়ে হাই ফাইবার সব কিছু আছে ওর মধ্যে। একটা মানে টু গেইন পাওয়ার, যাকে বলে, একটা পাওয়ারফুল লাড্ডু গন্ধকা লাড্ডু। তো সেটা যখন নিলাম, একটু খেলাম, খেয়ে ভালোই লাগলো আমার। আর ওখানে আর টুকটাক জিনিস কেনাকাটি করে বাচ্চাদের জন্য টফিস, তারপরে জেলিস, এইসব কিনে টেনে চলে গেলাম রেস্টুরেন্ট ওখানে। তারপরে অনেকক্ষণ ওখানে টাইম স্পেন্ড করার পরে চলে গেলাম স্টেশনে যাওয়ার পরে মেয়েটার একটু শরীরটা খারাপ কাশি ছিল, সর্দিটা সেরকম না থাকলো, কাশিটা ছিল, সেই কারণেই কাশছিল, গরম হচ্ছিল, আর ঘুম হয়নি। সেই সকালবেলা উঠেছে, রেস্ট পাচ্ছে না, টানা করছে। মেয়ের জন্য তো ফার্স্ট টাইম এটা, তো সেই ধকলটা নিতে ওর একটু কষ্টই হচ্ছিল। তার মধ্যেও খুব খ্যান করছিল না, কিন্তু মেয়েটা চুপচাপ হয়ে গেছিলো। দেখবে বাচ্চারা যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু বুঝবে বাচ্চা একদম নর্মাল, আর যখনই শান্ত বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চা চুপচাপ বসে থাকে, তার মানেই কুছ গড়বড়। তো সেই গড়বড়টাই মনে হচ্ছিলো। মনটা আমার নিজের একটু দমে গেছিলো, কেন যে মেয়ে সারাক্ষণ উড়ে বেড়ায় তিতলির মতন, সেই মেয়ে চুপচাপ বসে আছে মাম্মার কাছে চুপচাপ, তো সেখানে একটু খারাপ লাগছিলো। তো দেখা যাক প্ল্যাটফর্মে কখন ট্রেনটা আসে। বিকেল হচ্ছিল, ঠান্ডাটা আবার জেকে আসছে। পাহাড়ি এলাকার ব্যাপারটা এরকম, সকালবেলাটা ভীষণ রোদ যখন থাকে বেশ গরম লাগছিলো, আবার সন্ধ্যে থেকে যেই 4টে সাড়ে 4টের পর থেকেই ঠান্ডা ভাব চলে এসছে। আর ট্রেন আমাদের 5:30টাতে। তো এবার এটা সামনেই একদম বললামই, স্টেশনের একদম পাশেই। তো ওখান থেকে আমরা চলে গেলাম স্টেশনে গিয়ে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। সেই দেখে তো দীপার প্রচণ্ড হাসি পাচ্ছিল। বললাম না, যে ড্রেসটা পরে এসেছি ওটাই পরে যাই, ট্রেনের মধ্যে রগড়ানো হবে, তো অন্য ভালো জামা কাপড়গুলো নষ্ট হবে। তাই দেখো আর মেয়েটা কিরম চুপচাপ হয়ে বসে আছে। তখন পাটা তো বুঝতে পারছি না, হাতটা একদম কনকনে ঠান্ডা হয়ে গেছিলো মেয়েটার। তো তখন জাস্ট ট্রেন ঢুকবে, ওকে তো আমি জড়িয়ে রেখেছি। মানে ওই সময় আমার কী ফিল হচ্ছিলো সেটা আমি বলে বোঝাতে পারবো না। চলে যাচ্ছিলাম সেটা একটা আলাদা মন খারাপ ছিল, বাট ওটা ভুলেই গেছিলাম, কেন মেয়েকে যখন দেখছিলাম কুকড়িয়ে আছে ঠান্ডার মধ্যে, তো খুবই খারাপ লাগছিলো। কতক্ষণে আমি মনে হচ্ছিলো ট্রেনের মধ্যে গিয়ে ওকে বেশ হাত পা ডলে দেবো, ওষুধ খাওয়াবো, মেডিসিনও খাওয়াতে হবে। আর ঘুমও হয়নি ওদের দুজনকারই। তাই ফাইনালি আমরা ট্রেনে এসে গেছি। জাস্ট 2 মিনিটের স্টপেজ দিয়েছিল, তাই ভীষণ তাড়াহুড়ো করে উঠতে হয়েছে। হ্যাঁ, ওরে হারবাড়িতে ওঠার পরে সব সেটেল হয়ে গেছে। আমাদের হচ্ছে এদিকে ভালো লাগছে না, আমি ওপর নিচটা আমার ওপর আমাদের, আর ওদিকে 5-6 ওদিকে ওপর। সো যে আসবেন তাদের বলবো এই 4টে দিকে প্রদীপ ছেড়ে দিতে, আমরা থাকতে পারি। হ্যাঁ,
তাহলে আপাতত আমরা সবাই এখন বসে এনজয় করি, তোমরা থাকো সঙ্গে, আর সঙ্গে কি করবো কি না। আর বাট একটা কথা হচ্ছে, আমাদের একদম দরজার সামনে তো শুক্রবার লোকজন যাবে। ঝালমুড়ি এসছে, হ্যাঁ হ্যাঁ ঝালমুড়ি এসছে। আর কয়টা মাখবো? আর একটা ঝাল ছাড়া এখানে, আর ওদিকে ঝাল দেবো। এইদিকে ঝাল ছাড়া না, না আমি তোদের সাথে এইখানে ঝাল ছাড়া, এখানে ঝাল ছাড়া, এইখানে ঝাল ছাড়া হবে না। ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবানো হতে পারে, সরি ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবানো হতে পারে, তাই ঝালমুড়ি নিলাম। কেউ বেশি পর্যন্ত চা খেতে হবে, ভালো চা, দেখি চা কখন আসবে। তাই সবাই মিলে এখন ঝালমুড়ি পার্টি করছি, পরে দেখা হচ্ছে। দাদা চা, দুধ চা, চারটা চা খাবে না? তুমি এখন খাবে না, মুড়ি দেবো না, তুমি অঙ্গল হয়ে যাবে। পরে খাবে তো? তুমি খাবে সুকুমার চা এখন? তাহলে তোমার দুটো চা দিই। আমার যাবো আমারও পছন্দ। ঝালমুড়ি খেয়ে কি করছে দেখো চালে, দেখো জল খেয়ে যাচ্ছে, ওর নাকি মাথা ব্যথা শুরু হয়ে গেছে চালে। কি বলতো কি হচ্ছে তোর মায়ের? আমার মায়ের পুরো পাগল হয়েছে। কেন? আগুন বেরোচ্ছে কান দিয়ে, দেখ। আরে হ্যাঁ, আর সাথে দেখ পটপট করে, ভাইয়া ভাইয়া ডাকো তো, ও ভাইয়া, চলে গেল, ভুলে গেলাম। আরে বালিশ নিবি না মেয়ের জন্য, ছিল দুই মেয়ের জন্য বালিশ চাই, তবে ও চলে গেল, আর আসবে না মনে হয়। দুটো বালিশ চাই। আরে এমনি এমনি হয়েছে নাকি? আমরা চুটুর পুটুর খেতে ভালোবাসি, বলো টাইম পাস। কি না ওই না বলে লম্বা বলে জেলি ললিপপ লম্বা বলে কি না বলে বসে খালে গেলে এরকম নাম করো না, এটা বিদেশেও খুব হয় নামটা, চুপা চুপ না বিদেশে, আমাদের ইন্ডিয়া চলে খুব কাস্টমার কমপ্লেইন করছি, ঠিক করে থাকলে আগে হয়ে যেত। বেশ মজা হচ্ছে। কটা বাজে? 10টা 10টা বাজে, এখন বাজে 10। আর দিন বাজে আমি আমি আবার এখানে আর দীপা দেখো, দীপার বেশ মজা দেয়। ব্যাস আজকে আমাদের শেষ হয়ে গেল ছুটি, ছুটি শেষ, কালকে আবার ব্যাক টু নর্মাল। সো আজকে ব্লগটা এখানে শেষ করছি।